আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানবো হাজ্জাজ বিন ইউসুফ এর শেষ পরিণতি কি হয়েছিল। আপনারা নিশ্চয়ই হাজ্জাজ বিন ইউসুফ এর নাম ও ব্যক্তিত্ব সম্পর্কে অবগত। তাকে খলিফা আব্দুল মালিক মক্কা মদিনা তায়েফ ও ইয়ামেনের গভর্নর নিযুক্ত করেন। হাজ্জাজ ২০ বছর পর্যন্ত এসব স্থান শাসন করে। তার শাসনামলে ইসলামী বিজয়ের পরিধি সিন্ধু ও ভারতের বিভিন্ন অঞ্চলে বিস্তার লাভ করে, এমনকি মুসলিম বাহিনী চীন পর্যন্ত গিয়ে পৌঁছায়। তার সম্পর্কে কথিত রয়েছে সে কোরআন মাজিদে হরকতের ব্যবহার করে। আল্লাহ তাআলা তাকে ভীষণ বাগ্মিতা, বাকপটুতা ও বীরত্বে ভূষিত করেছিলেন। সে হাফেজে কোরআন ছিল, মাদক সেবন আর ব্যভিচার থেকে বিরত ছিল। সে জিহাদের ধনী আর বিজয়ের প্রত্যাশী ছিল, কিন্তু তার এই সমস্ত গুণাবলীকে তার একটি কুকর্ম আচ্ছাদিত করে ফেলে। আর সেই কুকর্মটিও এমন যে সমস্ত গুণ তাতে ঢাকা পড়ে যায়। কি ছিল তার সেই কুকর্ম? সেই কুকর্ম হলো জুলুম ও অত্যাচার। হাজ্জাজ বিন ইউসুফ সেসব গুণ থাকা সত্ত্বেও মস্ত বড় জালিম ছিল। সে নিজের জীবনে রক্তপাত, হিংস্রতার নীতি গ্রহণ করে। একদিকে তার শাসনামলে খ্যাতনামা মুজাহিদ কুতাইবা ইবনে মুসলিম, মুসা বিন নুসাইর এবং মোহাম্মদ বিন কাসিম কাফেরদের মাথা কাটছিল। অপরদিকে সে নিজে আল্লাহর বান্দাদের, আউলিয়া ও উলামায়ে কেরামের রক্তে হোলি খেলছিল। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই আল বিদায়া ও নিহায়া গ্রন্থে হিশাম ইবনে হাসান থেকে বর্ণনা করেছেন, হাজ্জাজ ১,২০,০০০ মানুষকে হত্যা করেছিল। একটি দিন তার কারাগারে একই সময়ে ৮০,০০০ লোক ছিল, তার মধ্যে ৩০,০০০ ছিল নারী। সে সর্বশেষ যে হত্যা করে তিনি ছিলেন মহান তাবেই, দুনিয়া বিরাগী ও খোদাবীর হজরত সাইদ ইবনে জুবাইর রহমাতুল্লাহি আলাই। তাকে হত্যা করলে হাজ্জাজের উপর ভীতি সঞ্চার হয়, সে মানসিক রোগে আক্রান্ত হয়। সে শয়ন করলেই মনে করত হজরত সাইদ ইবনে জুবাইর তার কলার টেনে ধরে তাকে বলছে, হে আল্লাহর শত্রু, তুমি আমাকে কেন হত্যা করেছ? আমার কি অপরাধ ছিল? এটাই সেই সুপ্ত আগুন। যখন তা প্রজ্বলিত হয়ে উঠত তখন সুখ শান্তি সব কিছু জ্বলিয়ে ভস্ম করে দিত। সেই সাথে হাজ্জাজের মারাত্মক এক ব্যাধিও হয়। তার কলিজা থেকে প্রচণ্ড শৈত্যপ্রবাহ উঠে সমস্ত দেহে ছড়িয়ে যেত। সে কাঁপতে থাকত। আগুন ভর্তি পাত্র সন্নিকটে এনে রাখা হতো, এতে তার দেহের চামড়া পড়ে যেত, কিন্তু তার কোনো অনুভূতি হতো না। চিকিৎসক ডাকা হলো। তারা বলে পেটে ক্যান্সার বা পোকা হয়েছে। জনৈক চিকিৎসক গোস্তের টুকরা নিয়ে রশি দিয়ে বেঁধে হাজ্জাজের কণ্ঠনালীর দিকে নামিয়ে দেয়। কিছুক্ষণ পর রশিতে বাঁধা গোস্তের টুকরার সাথে অনেক পোকা বের হয়ে আসে। যখন প্রকৃতির চেষ্টা তদবির থেকে নিরাশ হয়ে যায় তখন সে হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাই এর শরণাপন্ন হয়, তার নিকট দোয়ার দরখাস্ত করে। তিনি এসে হাজ্জাজের অবস্থা দেখে বলেন, আপনাকে আমি বারণ করেছিলাম বুজুর্গ নেককার বান্দাদের সাথে দুর্ব্যবহার করবেন না, তাদের উপর জুলুম অত্যাচার চালাবেন না, কিন্তু আপনি বিরত হননি। হাজ্জাজ আজ দৃষ্টান্ত হয়ে গেছে। সে ভিতর থেকে জ্বলছিল, বাহির থেকেও জ্বলছিল, ভিতরে সে দুমড়ে মুচড়ে গিয়েছিল। সুতরাং হজরত সাইদ ইবনে জুবাইর রহমাতুল্লাহি আলাইকে হত্যা করার পর সে আর বেশি দিন বেঁচে থাকেনি। মাত্র ৪০ দিন পর সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কিন্তু হজরত সাইদ রহমাতুল্লাহি আলাই ও হাজ্জাজের মৃত্যুতে বিরাট পার্থক্য রয়েছে। হজরত সাইদ রহমতুল্লাহি আলাই এর শাহাদতের মৃত্যু লাভ হয়েছে। তিনি এমন হাসি খুশি অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছেন, পরবর্তীকালে মুজাহিদগণের জন্য দৃষ্টান্ত স্বরূপ ছিল। তিনি যখন দুনিয়া থেকে বিদায় হন তার অন্তর প্রশান্তিতে ভরা ছিল, তার মুখমণ্ডল ছিল হাস্যোজ্জ্বল। কিন্তু হাজ্জাজ যখন দুনিয়া ছেড়ে যায় তখন তার ভিতরে আগুন জ্বলছিল, চেহারায় ছিল অনুতাপের অন্ধকার। তার প্রতিটি অত্যাচার স্মরণে আসছিল। হজরত সাইদ রহমতুল্লাহি আলাই এর শাহাদাতের পর মুসলিম বিশ্বের সমস্ত ক্ষুধাভীরু লোক ও প্রবীণ আলেমগণ শোক বিভূত ও বিষণ্ণ হয়ে যায়। কিন্তু হাজ্জাজের মৃত্যুর পর আল্লাহর বান্দাগণ শান্তির নিঃশ্বাস ফেলেন। হজরত ইব্রাহিম নাখাই রহমতুল্লাহি আলাই হাজ্জাজের মৃত্যুর খবর শুনে খুশিতে কেঁদেই ফেলেন। মৃত্যুর পর ভয়ে তার কবরের সমস্ত নিদর্শন মুছে ফেলা হয়, যাতে মানুষ তার লাশ বের করে নিতে না পারে। আল্লাহু আকবার। সেই ব্যক্তির কবর নিয়ে শঙ্কা হচ্ছে যার জীবনকালে তার সামনে কোনো মানুষ দাঁড়ালে দেহে কম্পন শুরু হতো, ভয়ে কথা আটকে যেত। পূর্বের একটি ঘটনা
আমি উল্লেখ করছি, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পর হাজ্জাজ মদিনায় ফিরে আসে। মদিনার বাহিরে জনৈক শাইখের সাথে তার সাক্ষাৎ হয়। হাজ্জাজের মুখ ঢাকা ছিল বিধায় তিনি হাজ্জাজকে চিনতে পারেননি। হাজ্জাজ তাকে মদিনার অবস্থা জিজ্ঞাসা করে। শাইখ বললেন, চরম খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে হত্যা করে ফেলা হয়েছে। হাজ্জাজ জিজ্ঞাসা করলো, তাকে কে হত্যা করেছে? শাইখ জবাবে বললেন, এক পাপিষ্ঠ ও অভিশপ্ত নরাধম যার নাম হাজ্জাজ। আল্লাহ তাকে ধ্বংস করুক, দুনিয়ার সবাই তাকে অভিসম্পাদ করুক। একথা শুনে হাজ্জাজ ক্রুদ্ধ হয়, মুখের ওপর থেকে কাপড় সরিয়ে ফেলে বলে, তুমি আমাকে চিনো? শাইখ বললেন, হ্যাঁ আমি আপনাকে চিনি, কিন্তু আপনি আমাকে চিনেন না। আমি এখানের প্রসিদ্ধ এক পাগল। দৈনিক আমার 5 বার রোগ ওঠে। এক্ষুনি যখন আমি আপনার সাথে উল্টাপাল্টা কথা বলছিলাম তখনও আমার রোগ উঠছিল। যে ব্যক্তির সাথে কথা বলতে বড়দের দেহ কম্পন ধরে যেত এবং যার শাস্তি থেকে বাঁচার জন্য মানুষ পাগলামির ভান করত, আজ যখন সে মৃত্যুর লাশে পরিণত হয়েছে তখন আশঙ্কা হচ্ছে না জানি মানুষ প্রতিশোধের নেশায় তার লাশটাই কখন জ্বালিয়ে দেয়। তার সেই দাপট, শক্তি, ক্ষমতা আর প্রভাব প্রতিপত্তি সব কিছুই আজ বিলীন। হাজ্জাজের দূষর অনুসারীদের মনে তার লাশের অবমাননা সম্পর্কে যে আশঙ্কা ছিল, তারা তার কবরের নাম চিহ্ন মুছে ফেলে বাহ্যত তাকে সে আশঙ্কা হতে মুক্ত করেছে বটে, কিন্তু জালিম অত্যাচারীদের জন্য পরকালে যে বিপদ ও শাস্তি রয়েছে তা থেকে কে বাঁচাবে? ওখানে তো কারো ক্ষমতা চলবে না, কারো সুপারিশ আসবে না, বংশ গৌরবও কারো কোনো উপকারে আসবে না। বন্ধুগণ, এটাকে শুধু হাজ্জাজের বিষয় মনে করবেন না। প্রত্যেক জালিম অত্যাচারীর জন্য পরকালে শাস্তির ব্যবস্থা রয়েছে। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ তাআলা যদি নিজ গুণে কাউকে মাফ করে দেন সেটা ভিন্ন কথা, অন্যথায় তার নীতি হলো তিনি নিজের হক নষ্টকারীদের বিনা সাজায় ক্ষমা করে দিতে পারেন। কিন্তু যে ব্যক্তি তার বান্দাদের হক নষ্ট করেছে, বান্দাদের উপর অত্যাচার চালিয়েছে, তাদের অর্থ সম্পদ জবরদখল করেছে, তাদেরকে বেইজ্জতি ও অপমান করেছে, তাদের গীবত করেছে, তাদের প্রতি মিথ্যা অপবাদ দিয়েছে, তাদেরকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছে, তাদের রক্ত ঝরিয়েছে, তাদেরকে বিনা সাজায় ক্ষমা করেন না। এজন্যই কোরআন ও হাদিসে জুলুম অত্যাচারের সীমাহীন নিন্দা বর্ণনা করা হয়েছে, যাতে বান্দা সর্বপ্রকার জুলুম নির্যাতন থেকে নিজেকে বিরত রাখে, আল্লাহ তাআলার ক্রোধ ও আযাব থেকে বেঁচে থাকতে পারে।